কলকাতার বুকে এক অভূতপূর্ব এবং ঐতিহাসিক পট পরিবর্তন ঘটল। দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে যেই সড়কটি লাখো মুসল্লির আবেগ, প্রার্থনা আর সম্প্রীতির মিলন মেলার সাক্ষী ছিল, সেখানে এবার নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পরপরই কলকাতার ঐতিহাসিক রেড রোডে এবার আর অনুষ্ঠিত হল না পবিত্র ঈদের নামাজ। 1919 সাল থেকে চলে আসা দীর্ঘদিনের প্রাচীন ঐতিহ্য ভেঙে ঈদের প্রধান জামাতটি সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশো মিটার দূরের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। প্রশাসনের এই সিদ্ধান্তের পর থেকেই কলকাতা জুড়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, উদ্বেগ আর মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে দেখছেন সময়ের দাবি হিসেবে, আবার কারো চোখে এটি সংখ্যালঘু সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিসর সংকুচিত হওয়ার ইঙ্গিত। কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত রেড রোড এলাকাটি প্রশাসনিক ও সামরিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। এর একদিকে রয়েছে সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়াম, অন্যদিকে রাজভবন, হাইকোর্ট, বিধানসভা এবং ধর্মতলার মতো গুরুত্বপূর্ণ এলাকা। প্রশাসনের পক্ষ থেকে এই স্থানান্তরের পেছনে মূলত নিরাপত্তার কারণ দেখানো হয়েছে। যেহেতু পুরো এলাকাটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন, তাই আগে থেকেই এটি নিয়ে আপত্তি ছিল। নতুন সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে রাস্তা ব্লক করে কোনো নামাজ পড়া যাবে না। খেলাফত কমিটির পরিচালনায় অনুষ্ঠিত রেড রোডের এই ঈদের জামাতকে দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম বৃহৎ নামাজ হিসেবে দেখা হতো। কেবল কলকাতা বা পার্শ্ববর্তী জেলায় নয়, বাংলাদেশ থেকে বেড়াতে যাওয়া বহু মানুষও প্রতি বছর এই জামাতে অংশ নিতেন। ফলে মুসলিম সম্প্রদায়ের কাছে এটি শুধু ধর্মীয় আয়োজন ছিল না, এটি ছিল আবেগ, ঐতিহ্য আর পরিচয়ের একটি বড় অংশ। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের একাংশের দাবি, সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্তে সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে কোরবানি নিয়ে নিষেধাজ্ঞার পর রেড রোডের জামাত বন্ধ হওয়া, সব মিলিয়ে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ ও আশঙ্কার সৃষ্টি হয়েছে। রেড রোডের এই শূন্যতা তাই এবার শুধু একটি স্থান বদলের গল্প নয়, বরং ইতিহাস, রাজনীতি আর নতুন এক বাস্তবতার প্রতিচ্ছবি। এক শতকেরও বেশি পুরনো সেই চেনা ইতিহাসে এবার নতুন এক অধ্যায় যুক্ত হলো। তবে এই পরিবর্তন সাময়িক নাকি স্থায়ী, তা নিয়ে এখন কলকাতার রাজনৈতিক ও সামাজিক মহল ভাসছে বিস্তর জল্পনা কল্পনায়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।